শিলিগুড়ি লজ থেকে বেরোনোর সময় বাবু প্রত্যেকবারের মতো বুলেটটা ভালো করে মুছে নিল। আ বিগ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। এখন সকাল 8:30 আমরা বেরিয়ে পড়লাম শিলিগুড়ি থেকে গ্যাংটকের উদ্দেশ্যে। গ্যাংটক যাওয়ার রাস্তাটা আমার খুব পছন্দের, কারণ রাস্তার একটা বড় অংশ যায় ঘন জঙ্গল বা ফরেস্টের মধ্যে দিয়ে। দুই পাশে উঁচু উঁচু গাছ, আর তার মাঝখান দিয়ে এগিয়ে যেতে যেতে হঠাৎই চোখে পড়ে পাহাড়ের অপূর্ব দৃশ্য। দূর থেকে প্রথমবার পাহাড় দেখার আনন্দটা সত্যি আলাদা। মনে হয় যেন পুরো ট্রিপের এক্সাইটমেন্ট এক নিমেষেই বেড়ে যায়। রাস্তার মধ্যেই আমার চোখে পড়ল সেবক কালী মন্দির। এবার সময়ের অভাবে থামাতে পারলাম না, কিন্তু ইচ্ছা রইল পরের বার যখন আসবো নিশ্চয়ই মায়ের দর্শন আর পুজো দুটোই করে যাব। সকালে আমরা কোনো ব্রেকফাস্ট না করেই বেরিয়ে পড়েছিলাম, তাই কিছুক্ষণ পর থেকে খুব খিদে পেতে শুরু করলো। ঠিক তখনই রাস্তার ধারে একটা ছোট্ট খাবারের দোকান চোখে পড়লো। আমরা হচ্ছে গ্যাংটক যাওয়ার পথে আমরা এখানে একটু ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছি। বাবু খাচ্ছে, তারাও দেখাচ্ছি ওখানে কি খাচ্ছি। আমরা নিয়েছি হচ্ছে মোমো আর বাবু নিয়েছে হচ্ছে ম্যাগি। এখানে যে আমরা দুজনে ব্রেকফাস্ট করছি। কেমন খেতে? ভালো। পাহাড়ে এলে মোমো আর ম্যাগি আমার সবচেয়ে প্রিয় খাবারগুলোর মধ্যে একটা, তাই আর দেরি না করে দুজনে মিলে ম্যাগি আর মোমো ভাগ করে খেলাম। সত্যি বলতে পাহাড়ের এই ঠান্ডা আবহাওয়ায় গরম গরম মোমো আর ম্যাগির স্বাদই আলাদা। ব্রেকফাস্ট সেরে কিছুক্ষণ গল্প আড্ডা করতে করতে আবার রওনা দিলাম গ্যাংটকের উদ্দেশ্যে। এক পাহাড় থেকে আরেক পাহাড় পেরিয়ে ধীরে ধীরে আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের দিকে। এখন যে আমরা এই বড় ব্রিজটা ক্রস করছি, এই ব্রিজের ওপার থেকে সিকিম রাজ্যের শুরু। গ্যাংটক যেতে আরও 38 কিলোমিটার বাকি। আমরা আজ ঠিক করেছি আজকের রাতটা আমরা গ্যাংটকেই স্টে করব। এই লম্বা ব্রিজটা ক্রস করেই আমরা সিকিমে ঢুকে পড়লাম। আমাদের হোটেল আগে থেকে বুক করা ছিল না, তাই গ্যাংটকে পৌঁছে নিজেরাই কয়েকটা হোটেল দেখে একটা পছন্দ করে চেক ইন করলাম। জার্নির ক্লান্তি থাকলেও নতুন জায়গায় পৌঁছানোর এক্সাইটমেন্টটাই আলাদা ছিল। হোটেলে ঢুকে একটু ফ্রেশ হয়ে নিলাম, আর তারপর ইনস্ট্যান্ট প্ল্যান করলাম যে গ্যাংটকে একটা রোপওয়ে হয়েছে শুনেছি, তো সেটাই এক্সপ্লোর করব বলে আমরা দুজন বেরিয়ে পড়লাম। পর চলে এলাম গ্যাংটকের নিউ রোপওয়ে রাইডটা এক্সপিরিয়েন্স করার জন্য। টিকিট কেটে কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের অবশেষে রোপওয়ে ওঠার সময় হলো। রোপওয়েতে ওঠার পর থেকেই পুরো এক্সপিরিয়েন্সটা দারুণ লাগতে শুরু করলো। ঠিক তখনই সানসেট হয়েছে, আর রোপওয়ে থেকে পুরো গ্যাংটক শহরটা একদম আলাদা লাগছিল। একদিকে পাহাড়, আরেকদিকে আলো জ্বলে ওঠার শহর, সব মিলে দৃশ্যটা ছিল একদম অসাধারণ। এ এক আলাদাই এক্সপিরিয়েন্স। সত্যি বলতে পাহাড়ে এসেই প্রথম আমার রোপওয়ে চড়া হলো, তাই এক্সাইটমেন্টটা একটু বেশিই ছিল। রোপওয়েতে উঠে কি যে দারুণ লাগছিল বলে বোঝাতে পারবো না। পুরো গ্যাংটক সিটি, চারপাশের পাহাড়ের ভিউ আর এই সুন্দর আকাশ, সবকিছু মিলিয়ে এক্সপিরিয়েন্সটা ছিল একদম অ্যামেজিং। মজার বিষয় হলো একবারের জন্যও ভয় লাগেনি। একদম মনেই হচ্ছিল না যে আমরা এতটা উঁচুতে রোপওয়েতে আছি, শুধু চারপাশের বিউটিটাই উপভোগ করছিলাম। আর রোপওয়ে করে ব্যাক করার সময় তখন পুরো অন্ধকার নেমে এসেছে। পাহাড়ের গায়ে গায়ে ছোট্ট ছোট্ট আলো জ্বলে উঠেছে, রাস্তার লাইটগুলোও জ্বলছে। উপর থেকে পুরো গ্যাংটককে যেন আলোর শহর মনে হচ্ছিল। সত্যি বলতে এই এক্সপিরিয়েন্সটা না করলে অনেক কিছু মিস করে ফেলতাম। গ্যাংটক এলে রোপওয়ে রাইড অবশ্যই ট্রাই করা উচিত। এই ভিউ আর এই ফিলিং সত্যিই সারা জীবনের মতন মনে থাকবে। সো আমাদের হচ্ছে রোপওয়েটা চড়া হয়ে গেছে। এখন আমরা মার্কেট প্লেসটা এক্সপ্লোর করতে বেরিয়েছি। এই যে এমজি মার্কেট, খুব একটা ঠান্ডা নেই, অল্প অল্প ঠান্ডা।
হ্যালো গাইস, গ্যাংটকের এনজি মার্কেটটা সত্যিই ঘুরতে দারুণ লাগে। আর এই মার্কেটে দারুণ দারুণ সব উইন্টার ওয়্যারের জামা কাপড় পাওয়া যায়। অনেক ভ্যারাইটির সোয়েটার, জ্যাকেট, হুডি, শাল আর উইন্টার কালেকশন অনেক কিছুই পাওয়া যায়। আমিও একটু শপিং করলাম, তবে শপিং করার সময় ক্লিপ নেওয়াই হয়নি। ডিনার করে হোটেলে ফিরলাম। দেখা হচ্ছে নেক্সট ব্লগ। সবাই ভালো থেকো।